নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় ডিবি পুলিশের তৎকালীন এসআই কারাগারে। ২ বছর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় গুলিতে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক এসআই মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুফিয়া শারমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান। তিনি প্রথম আলোকে বলেন, শাওন হত্যা মামলায় এসআই মাহফুজুর রহমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়। আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২২ সালের ১ সেপ্টেম্বর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় র্যালি বের করার সময় যুবদল কর্মী শাওনের বুকে গুলি করেন। এই ঘটনায় নিহত শাওনের বড় ভাই মিলনকে বাদী করে ৫,০০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়। পরবর্তী সময়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর মিলন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় ১ নম্বর আসামি সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল এবং ১৬ নম্বর আসামি করা হয় গুলি করা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমানকে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, এসআই মাহফুজুর রহমান বর্তমানে ঢাকায় এপিবিএনে কর্মরত। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে বর্তমান কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করছে। সুন্দর একটা কথা, সুন্দর একটা দৃশ্য